29টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরকে আমার আল্লাহ পয়গম্বরের শান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা বলো তো 29টা অক্ষরের মধ্যে সর্বপ্রথম অক্ষর কোনটা? আরো করে বলেন না কোনটা? আলিফ। সর্বপ্রথম তো আলিফ, আলিফ না? আলিফ। এবার দেখেন কিভাবে আমার আল্লাহ পয়গম্বর শানকে প্রত্যেকটা অক্ষরের মধ্যে গেঁথে দিয়েছেন, কত শান দিয়েছেন। ও ভাই, আপনি যদি 29 অক্ষরের 1 নম্বর অক্ষর আলিফ, এই আলিফকে যদি আপনি টান দেন, আমার আলিফে রহমত, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসা নাই। আসমানের নিচে এই জমিনের উপরে আমার পয়গম্বর আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা করে। আমার পয়গম্বরের চেয়ে কোন প্রশংসাকার কোন বান্দা নাই, কোন প্রশংসাকার দুনিয়া জুড়ে কেউ এখনো জন্মগ্রহণ করে নাই। কিয়ামতের ময়দানে ওই হাসরের ময়দানে আমার পয়গম্বর আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ, এই মাকামে মাহমুদে দাঁড়িয়ে আমার পয়গম্বর সিজদায় পড়ে যাবেন। সিজদার মধ্যে দাঁড়িয়ে পড়িয়া আমার এই মনগুলো গাইবেন, এই কমল সন্দেহের এই দুনিয়ার জমিনে আমার পয়গম্বরের যে এত শাস্ত্র বান্দা দেখতে পারে না, এত মানব বান্দা দেখতে পারে না, আমার আল্লাহ এত প্রেমের প্রশংসা বান্দা করতে পারে না। আজও পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোন বান্দা জন্মগ্রহণ করে নাই, কোন বান্দা এখনো ভূমিষ্ঠ হয় নাই আমার পয়গম্বরের চেয়ে বেশি শান গাইবেন। ও দ্বিতীয় বাবা দেশের ভিতর আপনি যদি বাকি টানবেন বাপের শির আমার পয়গম্বরবাসী পাশে মানুষ সুযোগ পাবে না। আমার পয়গম্বর এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সুসংবাদদাতা, জমিনের মধ্যে আসমানের নিচে কোন সুসংবাদদাতা নাই এত পরিমাণ আমার পয়গম্বরের মতো। আমার পয়গম্বর নামাজ পড়ে সুসংবাদ দেন, রোজা রাখলে ঘরকে সুসংবাদ দেন। আমার পয়গম্বর যেই বান্দা নিজের কর্মে খেতে পারে না, এবারে সামনে ঠেলে ঠেলে বসে বসে কোরআনে কেন্দ্রে মাহফিল শুনে, কোরআনে তাফসীর শুনে, হাদিসের তাফসীর শুনে, ওলামায়ে কেরামের নসিহত শুনে আমার আল্লাহ পয়গম্বর এই বান্দাকে সুসংবাদ দিতে থাকে। আল্লাহু আকবার। আমি বাজারে যদি জিমকে জিমের মধ্যে আমার পয়গম্বর দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সুন্দর। আমার পয়গম্বরের মতো এত সুন্দর মানে আমার এই দুনিয়ার জমিনে পাঠান নাই, এত পাঠান নেই কিয়ামত পর্যন্ত পাঠাইবেন না। আমার পয়গম্বর কেমন সুন্দর আমার পয়গম্বর এমন সুন্দর, শুনে নাও যে সুন্দর ব্যক্তির মতো কোন বান্দা কোন ব্যক্তি আছে এই দুনিয়ার জমিনে কোন মা নাই, কোন কন্যা সন্তান নাই, এবং সন্তান সুন্দর সন্তান নিজের গর্ভে ধারণ করেছে এমন কোন সন্তান নাই। মোহাম্মদ এত সুন্দর। আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন, কেবল রহমাতুল লিল আলামিন। আমার পয়গম্বর আসমানের নিচে, আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটা প্রাণীর জন্য আমার পয়গম্বর রহমত। এই মানুষের জন্য আমার পয়গম্বর রহমত, পশুপাখির জন্য রহমত, গাছপালার জন্য রহমত, প্রত্যেকটা প্রাণীর জন্য ওই গর্তের বিজ্ঞার জন্য আমার রহমত। ওই যে প্রাণী, ওই যে বংশগুলো বেরিয়েছে ওই প্রাণীর জন্য আমার রহমত। এবং কিছু তাই নয়, আমার নবী ওই যে সমুদ্রের ছড়া রয়েছে ওই মাছের জন্য আমার নবী রহমতুল লিল আলামিন।
প্রত্যেকটা অঙ্গের মধ্যে আমার পয়গম্বরের সিফাত পাইলেন। ও ভাই, আপনি যদি মুখকে টান দেন আমার নবী মিমের মাহমুদ, আমার নবী রাসূল, আপনি যদি ফাঁকে টান দেন আমার নবী আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমার পয়গম্বর এই দুনিয়ার জমিনে ভাগ্যের মধ্যে পার্থক্য করে, ভালো খারাপের মধ্যে পার্থক্য করে আমার পয়গম্বর। আপনি যদি এভাবে আমি এভাবে শেষ আমার নবী আপনার মাওলা, এই জমিনের মাওলা, এই কায়নাতের মাওলা, আমার পয়গম্বর ইয়াসিন বইলা বইলা ডাক দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের শান শুনবে রাত শেষ হয়ে যাবে, কিন্তু সময় নাই। প্রত্যেকটা অক্ষরে আমার শান, পয়গম্বরের শান রয়েছে। সময় নেই, এখানে সংক্ষেপে বলছি। কেমন শান দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন পয়গম্বরকে, আমার আল্লাহ কত মান দিয়ে পাঠাইলেন পয়গম্বরকে। আমার পয়গম্বর আমার আল্লাহকে বলেন, ও আল্লাহ, আপনি তো প্রত্যেকটা পয়গম্বরকে নিজের কুদরতি জবান দ্বারা ডাক দিলেন, কত সুন্দর সুন্দর নাম দিয়া কুদরতি জবানে ডাক দিয়েছেন গো আল্লাহ। ও আল্লাহ, আমার বলে চাই আল্লাহ, আপনি আমাকে নিজের কুদরতি মুখ দিয়ে একটা ডাক দেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে নাম দিয়েছি, এই দুনিয়ার জমিনে পয়গম্বরকে দেই নাই, এবং কালিমা আপনাকে দিয়েছি, এই দুনিয়ার জমিনে পয়গম্বরকে আমি দেই নাই। কি নাম দিলাম, কি কালিমা আপনাকে দিলাম গো পয়গম্বর? আমি আল্লাহ আদমকে কালিমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ। আমি আল্লাহ এই আদমের কালিমা কতটুকু থাকবে, আদম দুনিয়ার জমিনে কতটুকু থাকবে। ও পয়গম্বর, আমি হযরত ইব্রাহিমকে কালিমা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম এই কালিমা এই দুনিয়ার জমিনে ততদিন থাকবে, ইব্রাহিমের নবুয়ত যতদিন থাকবে। আমি আল্লাহ মুসাকে কালিমা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসার কালিমা যতদিন থাকবে, মুসার নবুয়ত যতদিন থাকবে। আল্লাহ ইসমাঈলকে কালিমা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জালিলুল্লাহ। ইসমাঈলের কালিমা যতদিন থাকবে, ইসমাঈলের নবুয়ত যতদিন থাকবে। কিন্তু আপনাকে কেন কালিমা দিলাম, আপনাকে কেন কালিমা দিলাম শুনবেন। ও পয়গম্বর, আপনাকে কালিমা আমি আল্লাহ দিয়েছি। আমি আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, চিরকাল থাকবেন না, একদিন দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন। ও পয়গম্বর, আপনি তো চলে যাবেন, চলে যাবেন, কিন্তু আপনাকে এমন একটা কালিমা দিলাম, এমন একটা কালিমা দিয়েছি, আপনি চলে যাবেন, কিন্তু আপনার কালিমা চলে যাবে না। আপনার কালিমা এই দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে যাবে না। আপনার কালিমা এই কিয়ামত পর্যন্ত চলবে। আপনাকে কি কালিমা দিলাম, আপনাকে আল্লাহ কালিমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।